ঘড়িতে এখন সময় ওই তোমার 6টা মতো বাজে। আজকে বেশ খানিকটা আগে উঠতে হয়েছে। অ্যাকচুয়ালি মাথায় ছিল ভীষণ চাপ, তাই ঘুম ভেঙে গেছে আগেই। অ্যাকচুয়ালি তো অনিমিকা বাড়িতে নেই, তো সেই কারণেই তাড়াতাড়ি একটু উঠেছি, কারণ ওই ঘরটা ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো তো ওই করে নেয়, তো সেই মাথায় চাপটা আজকে আমার ছিল যে আমার বাইরের কাজগুলো সেরে এসেও এই কাজগুলো করতে হবে, তারপরে আবার পুজো দেওয়া রয়েছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই কারণেই ঘরদোর মোছা রয়েছে, বাড়তি যেগুলো কাজ আর কি। তো পাপোশ টাপোশ সমস্ত কিছু বস্তা ধুয়ে, থালা বাসন মেজে, জামা প্যান্ট কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। আর এখন ঘড়িতে ওই সময় 6টা, তার মানে বুঝতেই হবে কখন ঘুমটা ভেঙেছে। তো যথারীতি মিঠিকে সকালে একটু খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি সমস্ত কাজবাজ করে নিচ্ছি। আর এখন এলাম এই ঘরটা ঝাড় দিতে। সকাল থেকে জানো তো আজকে মেঘলা আকাশ, তাই জামা প্যান্টগুলো মেলে দিয়েও টেনশন হচ্ছে যে কখন ঝপঝপ করে বৃষ্টি নেমে আসে আর তুলতে যেতে না যেতেই হয়তো ভিজেও যাবে। অ্যাকচুয়ালি সমস্তটাই ভিজে, কিন্তু ওই বৃষ্টির জলে ভেজা জামা প্যান্ট থাকলে আমার যেন কেন ভালো লাগে না। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাড় দিচ্ছি আর ওদিকে আমার মিঠি সোনা ঘুমোচ্ছে, আর তোমাদের দাদাভাই সবেমাত্র উঠে গাড়িটা বের করলো। আর এদিকে দেখো, এই বারুনটা কালকে নতুন নিয়ে এসেছে, আর এই বারুনগুলো থেকেই দেখছি কেমন একটা কুড়ুর মতন বেরোচ্ছে, মানে ওর গায়েই মানে ছিল এগুলো, কেমন একটা ঘাস মনে হচ্ছে, মানে ঘাস দিয়ে তৈরি আর কি। জানি না আমি এগুলো কিসের তৈরি, তবে এরকম হচ্ছে। তোমরা জানলে আমাকে বলো তো এরকম হয় নাকি। মানে ঘর থেকে কিন্তু এতটা ধুলো বেরোনোর কোনো কথাই নয়, কিন্তু ওই বারুন থেকে যেটা বেরোচ্ছে সেটাই এরকম। তো যাই হোক, এদিকে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম, আর তারপরে তো ঘর মোছা রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই পরিবারে। তো যাই হোক, সকালটা তো শুরু করে দিয়েছি, আর এখন ঝটপট করে কাজগুলো সারতে হবে। এদিকে ফোনটা অন করে দিয়ে ভিডিও করছিলাম আর কাজ করছিলাম। হঠাৎ করে তোমাদের দাদাভাই এসে কখন ফোনটা বন্ধ করে দিয়ে ও নিজের কাজগুলো করলো সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি মায়ের সিম কার্ডটা ছিল আমার ফোনের ভেতরে, ওই সিম কার্ডটা অনেক দিন ধরেই বন্ধ। কারণ কি বলো তো, এখন তো ওই দুটো সিম একসঙ্গে ফোনে চালু রাখা সম্ভব নয়, কারণ রিচার্জের দাম যেটা এখন তো আকাশ ছোঁয়া। তো আমার সিম কার্ডটা তো আমি চালু রেখেছি, কিন্তু মায়ের সিম কার্ডটা বন্ধ রয়েছে, তো একটু কাজে এখন দরকার। তো সেই কারণেই তোমাদের দাদাভাই ওই সিম কার্ডটা এখন খুলে নিল, ও কী করবে আমি জানি না সঠিক। তো সেই কারণেই ফোনটা বন্ধ করে দিয়েছিল। আমি হট করে পিছন ঘুরে দেখি যে ফোনটা জায়গায় নেই। আমি ভাবলাম কি মিঠি আবার ঘুম থেকে উঠেই নিয়ে গেল নাকি, কিন্তু দেখলাম যে ঘরে গিয়ে ওই সিম কার্ড খুলছে। তো যাই হোক, আবার জায়গার জিনিস জায়গায় নিয়ে এসেছে আর ফোনটা আমাকে সেট করে দিয়ে চলে গেল। এদিকে দেখো, ঘরদোর এখন মুছে নিচ্ছি, আর বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর মিঠিও ঘুম থেকে ওঠেনি। তো এখন বাড়িটা মানে একদম শান্ত রয়েছে। আর বাড়িতে আজকে দুজন লোক কম, অবশ্য বাড়ি থাকলে দেবাশিস তো ঘুমিয়েই থাকে, তবে অনিমিকা কাজ করে বেড়ায় এইগুলো, আর আমি বাইরেটা সামলে নিই। তো যাই হোক, অনেক সময় পর এসেছি আর স্নান হয়ে গেছে। সকালে তো জামা প্যান্ট মেলে দিয়েছিলাম, এখন আবার ছাদে এলাম, কারণ স্নানের পর তো আরও কিছু থাকে, তো সেইগুলোই মেলতে। এদিকে দেখো, গাছে একটা মাত্রই পদ্ম ফুল এখন রয়েছে, যেটা আর কি গোলাপিটা। আর এদিকে কত বড় একটা ফুল ফুটেছে দেখেছো, জবা, আর কালারটা কিন্তু দারুণ সুন্দর। আর একটা জিনিস তোমাদের দেখাই, আগের দিন দেখিয়েছিলাম আমাদের নীলকণ্ঠ গাছে কত ফুল ফুটেছিল। এই ফুলগুলো যখন দেখছো সেগুলো কিন্তু কালকের, এই ফুলগুলো কালকে ফুটেছিল, আর আজকে সত্যি বলতে একটা নতুন ফুল ফোটেনি, সমস্তটাই কালকের। এরকমই হয়, এক এক দিন ফুল অনেক ফোটে, আবার এক এক দিন ফোটেই না। তো যথারীতি ঘরে চলে এসেছি, আর আজকে শাড়ি পরে নিয়েছি। বৃহস্পতিবারে একটু শাড়ি পরতে ইচ্ছে করে, তো শাড়ি পরতে ভীষণ ভালোও লাগে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আর যেটা দেখালাম সেটা হচ্ছে সবুজ চুড়ি, তোমাদের দাদাভাই তুলে নিয়ে আর কি এনে রেখেছে, এখনও পরা হয়নি। ভাবলাম যে তোমাদের দাদাভাইয়ের হাত থেকেই পরবো, সেই কারণে। তো পুজো দেব, তো তার আগে ভাবলাম যে না, মিঠিকে আগে খাইয়ে রেডি করে দিই, ও স্কুলে যাবে। তো উঠে পড়েছিল বেশ খানিকক্ষণ সময়, আমি যখন ছাদে গেছিলাম তখনই।
তো ওকে রেডি করে দিয়ে ওর খাবারটা দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি একটু আলতা পরে নিচ্ছি। অ্যাকচুয়ালি বৃহস্পতিবার হলে না এই আলতা পরা, সকাল সকালে স্নান করে পুজো দেওয়া, শাড়ি পরা ভীষণ ভালো লাগে। আর আলতা পরতে সত্যি বলতে আমি ভীষণই পছন্দ করি, ভীষণ ভালো লাগে। তবে ওই যে শীতকালটা পরতে পরা যায় না, কারণ তখন ওই পা মানে কেমন একটা হয়ে যায়, কেমন খসখসে থাকে। তো সেই কারণে আলতাটা পরলে তখন যেন আরও বেশি একটু সমস্যা হয়। জানি না এটা কারোর সঙ্গে হয় কি না। আমি তো ওই মানে অনেকে দেখেছি আর কি, শুনেছি যে আলতা পরলে নাকি পা ফাটে। তো আমি সেই ভয়েই শীতকালে আলতা পরি না। তবে এই যে গরমকাল কিংবা এমনি সময় আর বর্ষাকালে আলতা পরাটা সত্যি ভীষণ উপকার। কারণ এই সময় চারিপাশে জল জমে থাকে, কিংবা বেশি জলে পা ভেজা থাকলে পা ওই যে অনেকের খেয়ে দেয় কেমন একটা হয়। তো সেইগুলো কিন্তু এই আলতা পরলে বেশ উপকার পাওয়া যায়। তা এটা হচ্ছে আর কি আমাদের ঠাকুমা দিদার কথা। অবশ্য অনেক সময় কাজেও লাগে, এটা দেখেছি। তো যাই হোক, মা ওদিকে ফুল তুলে নিয়ে দিয়ে গেল, আর এখন আমি পুজোটাও দিয়ে নেব। তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমাদের গাছের জবা ফুল। আর এই জবা ফুলটা দেখো সত্যি অন্যরকম হয়েছে। তো সেটাই আমি মা লক্ষ্মীর চরণে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু চটজলদি পুজোটাও দিয়ে দিলাম, কারণ আজকে বৃহস্পতিবারের সমস্ত বাড়তি কাজগুলো একা হাতে করতে গিয়ে না অনেকটা লেট হয়ে গেছিলো। তো কেমন লাগলো আমার আসনটা সাজানো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে চটজলদি। কিন্তু এই যে সমস্ত কিছু রান্নাঘরে গুছিয়ে নিয়ে আসতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ ওই ঘর থেকে সমস্ত কিছু সিঁড়ির উপরে নিয়ে রাখি, তারপরে আবার এখানে নিয়ে এসে রাখি। তো এদিকে দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি, আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর একটু তাড়াহুড়ো ছিল, আর অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে সেই কারণে আমি ডালটা গ্যাসেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর এইখানে এনে ফোড়নটা দিলাম। আর এদিকে এখন এই যে নিরামিষ তরকারিটা ভাজা হচ্ছে, ঝোল দিয়ে দেবো। আর ওইদিকে ঢাকা রয়েছে আমড়ার টক। তো আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করিনি, আর অনেক সময় পর আবার কিন্তু ক্যামেরা অন করলাম। এর মাঝখানে রান্নাবান্না গুছিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও একটু বগুলাই গেল একটু কাজের জন্য, আর মিঠিকেও স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে এখন বসে পড়লাম আমার সারাদিনের ডিউটিতে, মানে আমার বিড়ি বাঁধার কাজ। আর এদিকে ওয়েদারটা দেখো, সকাল থেকেই মেঘ হয়ে মুখ গোমড়া করেছিল ওয়েদারটা, আর এখন কিন্তু দারুণ সুন্দর রোদ দিয়েছে। আর এই যে দেখো আমার এই যে অনেকগুলো পাতা যাতে দিয়েছি, সেইগুলোই এখন সারাদিন ধরে বাঁধতে হবে। অবশ্য বাঁধতে বসেও জানো কতবার যে উঠতে হয় আমার, কি বলবো। আর এই যে বললাম না কত সুন্দর রোদ উঠেছে, তো দেখো 1-2 প্যাকেট বিড়ি বাঁধতে বাঁধতেই চারিপাশটা আবার অন্ধকার হয়ে গেছে। আর বাড়িটা এখন কতটা শান্ত দেখেছো, কারণ আমার মিঠি রয়েছে ঘুমিয়ে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই ওই বগুলা থেকে আসার পথেই নিয়ে এসেছিলো একটু ঘুগনি। আজকে যেহেতু বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, খাওয়া দাওয়ার উপর সবারই যেন কেমন একটু অরুচি। তো ঘুগনিটা গরম ছিল সেই কারণেই বাটিতে নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমার এই কালি হাঁড়ি দিতে হলো গ্যাসের ওপর। কি বলবো, অ্যাকচুয়ালি আজকে আমি ভাতটা কেমন যেন বুঝতে পারিনি, নামানো হয়ে গেছে, একটু বেশি শক্ত রয়েছে। তো সেই কারণেই একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, একদম গ্যাসের আঁচটা কমিয়ে। তারপরে আর কি ভাতটা একটু নরম নরম হয়েছে। অ্যাকচুয়ালি বেশি শক্ত হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি না কি জানি না কীভাবে কি দেখে নামিয়ে দিয়েছিলাম। তো সেইটাই একটু নরম করে আর কি গরম করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, কারণ ও এখন আবার দোকানে যাবে। কারণ জানোই তোমরা দেবাশিসরা বাড়িতে নেই, তো সেই কারণেই। আর আসবে হচ্ছে সেই রাতের বেলা 10টার সময়, কারণ আজকে হাটবার। তো একবারে হাট বলছি কেন, মানে দোকানেই থাকবে। সন্ধ্যার সময় একবার যে বাড়ি আসে সেটাও আসবে না, কারণ হাটের দিন একটু বেশি ভিড়ভাট্টা হয়ে যায় সেই কারণে। তো ওকে খাবার দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নিচ্ছে। আর ওদিকে আমার মিঠি সোনাকে একটু লেবু পেয়ারা কেটে দিয়েছিলাম, কিন্তু এখনের ওই মৌসুমি লেবুগুলো জানি না কেন এত পরিমাণে টক হচ্ছে, মেয়েটা আমার খেতেই চাইছে না। তো ওই শুধু পেয়ারাটাই খেয়েছিল, আর তারপরে এখন ঠাম্মির সঙ্গে দুষ্টুমি করছে। আর এই দিকে ওই যে জলদি তোমাদের দাদাভাই দোকানে যাবে, তার আগে বললাম যে না, আগে আমার চুড়িগুলো একটু আমাকে পরিয়ে দিয়ে যাও। একা তো পরতেই পারতাম, কিন্তু আমার ইচ্ছে ছিল তোমাদের দাদাভাইয়ের হাত থেকেই পরবো। তো কেমন লাগছে তোমরা জানিও। জানি সবার পরা হয়ে গেছে সবুজ চুড়ি, আমি মনে হয় সবার শেষে পরলাম। তো এদিকে যে রেডি হয়ে গেছে, আর বলছিল কত কথা রেডি হওয়ার সময়। তো এখন যাচ্ছে, আর আসবে হচ্ছে সেই রাত 10টায়।
তো এখন তো বেরিয়ে যাবে। আর জানো তো আমাদের বাড়ির সামনেটা এত কাদা হয়েছে কি বলবো, একেবারে জল জমার তেমন কোনো জায়গা নেই, কিন্তু এদিকটা থেকে একটু রাস্তার দিকটা ঢালু, আর ওখানে গিয়েই সামান্য জল জমে থাকে, আর ওইখানটাই একটুখানি কাদা হয়েছে। তো মা দুটো চট পেতে দিয়েছে, কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই পায়ে কাদা লেগে যাচ্ছে ওইভাবে গেলে, আর স্লিপ কাটছে, তো সেই কারণেই ওইভাবে নেমে গিয়ে তারপরে যেতে হলো। সারা বিকাল ধরে আর কোনো ভিডিও করিনি, একটু ওই বাতা ছিল অনেকগুলো, বিড়ি বাঁধলাম, আর খাওয়া দাওয়া করতে আজকে আমাদের প্রায় 5টা বেজে গেছিলো। বাবা আজকে একবারে হাট করে বাড়ি এসেছে, তো সেই কারণে। তো এখন এই যে রাতের জন্য রুটি করে নিচ্ছি, সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আর আমার মিঠি সোনাও আমার সঙ্গে এসেছে, আমার সঙ্গে আটাও মেখেছে, অনেক দুষ্টুমিও করলো। তো এইদিকে রান্নাঘরের অবস্থা একেবারেই খারাপ, কারণ রুটি বানাতে গেলে গ্যাস ট্যাস দেখো কী অবস্থা হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।